আমার অফিস 9টা ভাই, এখন 9টা 20। সরকারি নিয়োগ তো আপনার 9টার মধ্যে 9টার মধ্যে আসার কথা। সব লেট তো আমার বাসা এখানে এখানে থাকে, আমরা 24 ঘন্টায় ডিউটিতে থাকি। এখন যদি এই কথা বলেন তাহলে শনিবারে যে আমাদের এমপি মহোদয় আসছিল তখন তো আমরা ডিউটি করছি, এবং আমরা শুক্র শনি বিশেষ করে আপনার কনস্ট্রাকশন কাজ এলজিতে কখনো নিয়ম মিলে তো হয় না। যদি এটা হয় তাহলে উন্নয়নই হবে না, কারণ আমার তো যখন ঢালাই চলে তখন তো আমার 5টা 7 6টা পর্যন্ত হয়। সরকারি নিয়োগ হচ্ছে আপনার 9টা থেকে 9টা 40 পর্যন্ত, এই 40 মিনিট অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এই নিয়োগ কি আপনি মানেন না? অবশ্যই মানি। তাহলে আপনি আমার আজকে দেরি হতেই পারে, দু একদিন, এটা মানুষ তো নাকি, 20 মিনিট লেট করবেন কেন? আমার দেরি হইতেই পারে। আচ্ছা, আরেকটা কথা আপনি বলুন। শনিবার আপনার কি করা লাগছে? রমজান মাননীয় মন্ত্রী মহোদয় আসছে। দেখে আপনি বিরক্ত? মাননীয় না না, বিরক্ত কেন? এটা তো আমি মহোদয়ের প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করছেন, এই জন্য কি আপনি বিরক্ত? এটা আমি উৎফুল্ল। আপনি তো সেভাবে না না না, আপনি আপনি কথাটাকে প্যাঁচা অন্যভাবে নেন, আপনাদের সমস্যা এটা। না না, আমি বিরক্ত না, প্রোগ্রামে গিয়ে আপনি আমি আরো ভালো হয়েছি ওনার সাথে সময় দিয়ে, এটা আমাদেরকে। শনিবার সময় দেন না না, আমি সেটাই বলতেছি, আপনাকে উদাহরণ দিলাম, আপনি 20 মিনিটে বলছেন। আমার যেমন গতকাল 10 মিনিট ডিউটি ছিল, আমার আস্তে আস্তে যেখানে হয়েছে। প্রধানমন্ত্রী তিনি 9টায় অফিস করেন, সেখানে আপনারা যদি এই গলা চিপার অবস্থা কেন বিধিক করবেন? আমরা 9টা 40 সময় আছে। 9টা 40 বাজে, এখন কয়টা বাজে? হ্যাঁ? হ্যাঁ, আমাদের 2-1 দিন দেরি হতে পারে না, আমরা তো মানুষ। বাসা তো দূরে না। হ্যাঁ, আমার যেমন ফাইল, আমার কথা শুনুন, আমার ফাইল টাইল সব তো ওই বাসায়ও যায়, আমাদের অফিসের বাসা। যারা দূরে থাকে হয়তো পটুয়াখালী থেকে আসে তাদের কথা বলি। কিন্তু অফিসিয়াল রুলসে তো মুভমেন্ট করতে হবে আপনার অফিসে 9টায়, তারপর আপনি যে জায়গায় যান। কিন্তু আজকেও তো আপনি ব্যতিক্রম দেখছি, আপনি 9টা 20 সময় আমার দেরি হয়ে গেছে ভাই, হ্যাঁ দেরি হয়েছে। এবং আমিও এটাও বুঝতে পারছি যে আমি আসার পর আপনি আরো লেটে আসতে পারেন, তো আপনার এখানে না না না, ফোন দিয়েছে আপনার সাথে ওই না, আপনি আসলেন বলে আপনি এমন কিছু হন নাই যে আপনার জন্য আমার আগে আসতে হবে। না না না, এমন কিছু কোনো না না না, সেটাই তাহলে। কিন্তু আপনি ব্যতিক্রম, আপনি অনিয়ম। না না, আমি অনিয়ম করি না, আমি অনিয়ম করি না। 1-2 দিন হতেই পারে ভাই, মানুষের সুস্থ আরো আছে আমরা আসি, এবং আপনি দেখবেন যে 4টে অফিস আমাদের অফিস করতে হয়, কারণ আমাদের সন্ধ্যার পরেও করতে হয়, নাহলে এলজিডি অফিস কনস্ট্রাকশন কাজ কখনো ফুলফিল হয় না। আমার শুক্রবারে ঢালাই চলে, শনিবারে ঢালাই চলে, আপনি অন্য অফিসের সাথে তুলনা করলে আমাদের হবে না। সেটা আপনি আগে অফিসে আসে মুভমেন্ট করে আপনি 9টার সময় আসে, আর তারপর একদিন হতেই পারে, আমরা তো সেটাই করি ভাই। আর আপনি একদিন আসেন, হ্যাঁ আপনাকে তো পাইনি। আচ্ছা, আপনি আমার প্রতিদিন আমার দেখবেন যে 9টা থেকে 4টা পর্যন্ত থাকি, কারণ আপনি না পেলে সেটা। যেখানে আমি দেখতেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 9টায় অফিস করেন, সেখানে কিন্তু গলা চিপার অবস্থা কিন্তু আমরাও 9টাই করি, হয়তো 2-1 দিন আমাদের যেমন ধরেন আরেকটা 10 দিন আমার অতিরিক্ত দায়িত্ব, ওইখানে আমার দায়িত্ব সবসময় কি সব হয়? আচ্ছা, 2-1 দিন হয় না। সরকারের নিয়ম এটা হচ্ছে 9টা থেকে 9টা 40, এই 40 মিনিট অফিসে থাকা তো বাধ্যতামূলক নাকি? হ্যাঁ, আমি তো বলছি বাধ্যতামূলক। তাহলে এর বাইরে যাওয়া, এর মধ্যে মানুষের সুস্থতা, আমি তো মানুষ নাকি, এর বাইরে যাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব না, আমরা তো মানুষ, আমাদের সুস্থতা অবস্থা ভিন্ন সুবিধা অসুবিধা থাকতে পারে না। আমরা তো যখন লাগে তখন অতিরিক্ত দায়িত্ব করি। শুক্রবারে আমাদের যখন এই রাস্তা কাজ হয় তখনও তো আমাদের থাকতে হয়, তখন তো আমরা বলি না যে আমরা হবে না। শনিবারে যখন ঢালাই হয় তখনও তো থাকা লাগে। একটা রাস্তার কাজ শুরু করলে কি ওটা আমরা শেষ না করে আসতে পারবো? আপনি তো এলজিডি বা যারা কনস্ট্রাকশন কাজ করে তাদের ক্রাইটেরিয়া তো ভাই একটু ভিন্নতম। বুঝতে পারছি। যাই হোক, কিন্তু এটা তো অন্তত গুরুত্বপূর্ণ যে আপনার 9টা থেকে 9টা। আমি তো স্বীকার করতেছি রে ভাই, আগে মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে, গুরুত্বভাবে নিতে হবে। অবশ্যই নিচ্ছি আমি, অবশ্যই এটা তো নিচ্ছি। আপনি আসেন নাই, আমি তো আসি না, আজকে আসেন নাই, আজকে 20 মিনিট লেগে আসছেন, এবং আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে আপনি লেট করে অফিসে আসেন। আপনি লেট করে আসলে আর দেখেন সমস্যা কি, আপনি দেখেন আরো প্রমাণ করে 2-1 দিন দেরি হতেই পারে বা হতেই পারে। আর একটা আপনার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, আমরা আর কি জানতে পারছি যে আপনার যে সরকারি গাড়ি নাকি একটি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এটা আমাদের কোনো সরকারি গাড়ি না, এটা আপনি ভুল জানেন, এর আগেও বলছি। আগে কোনো নিউজ করলে চাই না করা ভালো, এটা হলো প্রজেক্টের গাড়ি, 2 বছর মেয়াদ শেষ, ঠিকাদার যেহেতু আমাদের বীজ এখনো চলে এই জন্য রেখে দিছে। এটা আমাদের অফিসে নর্মাল কাজে ইউজের জন্য। এটা আমার সরকারি গাড়ি কখন হবে যখন আমাকে এটার বরাদ্দ দিবে, এটার কোনো বরাদ্দ নেই। এটা হলো এই গাড়ি আপনি ব্যক্তিগত কাজে ইউজ করতে পারেন? এটা কারণ এটা তো সরকার কোনো বরাদ্দ নেই। হ্যাঁ, আমি ব্যক্তিগত কাজও ইউজ করতে পারি। জি জি, কারণ এটা তো আমার সরকার কোনো তেল দেয় না, কোনো লোক দেয় না, কিছু না। এটা যদি আমার প্রত্যেক কাজে জমা, বরঞ্চ আমি আরো সরকারের সহায়তা করি। এভাবে আমার সাইডে যাওয়া লাগলে ওইখানে আমার ধরেন ডিপিপি টেস্ট করা লাগে, ওই মেটেরিয়াল গুলো আমি গাড়িতে নিয়ে যাই। কিন্তু এখানে আমার সরকার কোনো বরাদ্দ নেই, কোনো কিছু নেই। ওইটা প্রজেক্টের গাড়ি, এই ঠিকাদারের এই প্রজেক্টটা মেয়াদ শেষ হয়ে গেছে,
কিন্তু আপনারা জানেন নৌলাবাগের কাজ এখন শেষ হয়নি, একজন সে উনি রেখে গেছে, হলে উনি নিয়ে যাবেন। এই গাড়িতে যে একটা তৈরি ইউজ করে এটা সরকারি না? না না, সরকারি না, কোনো কিছু না, সরকারি কিছু না। তাহলে আপনি ব্যক্তিগত টাকা ব্যক্তিগত যদি আমার মাঝে হয়তো কোনো লাগে তখন আমার পার্সোনাল ইয়ে